এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন যে আমার পিছনে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। আসলে জড়ো হওয়ার মূলে একটি কারণ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, চায়না ফুড অ্যান্ড কসমেটিক্স নামে একটি কোম্পানি কিন্তু এই যে মানুষগুলো যে রয়েছে আপনারা দেখছেন এখানে হাজার হাজার নারী পুরুষ কিন্তু এখানে এসেছে এই মানুষগুলোর সাথে এক প্রকার প্রতারণা করেছে। আমরা সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা কয়েকজনের সাথে কথা বলবো যে এখানে আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন। এইখানে ত্রাণের মাল দেওয়ার কথা ছিল, মনে করেন যে অর্ধেক মূল্যে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাজার মূল্য হচ্ছে আরো 40 টাকা বাড়তি করে নিচ্ছে। এইরকম ভাবে এখন আমরা মাল নেই, এখন মাল এখানে আমাদেরকে দিবে, নাহলে হাজিরের টাকা এখানে দাঁড় করে দিবে আমাদেরকে, এইটাই আমরা চাই। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে চায়না ফুড অ্যান্ড কসমেটিক নামে যে কোম্পানিটি এখানে রয়েছে, যারা যে কোম্পানিটি মানুষদেরকে আশ্বস্ত করেছিল যে স্বল্প মূল্যে এই মানুষদেরকে দ্রব্য দিবে, কিন্তু এখানে এসে মানুষজন সেই সকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু দিনের যে হাজিরা তার মূল্যের চেয়েও কিন্তু এখানে সেই দামে তারা মাল পাচ্ছে না। যার কারণে মানুষজন এখানে এসেছেন এবং ভিড় করছেন যে এটির কিন্তু একটি ন্যায্য হিসাব তারা চাচ্ছেন। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, চায়না ফুড অ্যান্ড কসমেটিকের যে আপনারা এই কার্ডটি দেখছেন, এটি কিন্তু একটি কার্ড। এটির এই সদস্য হওয়ার জন্য কিন্তু 120 টাকা করে নেওয়া হয়েছে এই সাধারণ মানুষজনের কাছ থেকে। আমরা আরও একজনের সাথে কথা বলবো যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে, আপনি এখানে কেন এসেছেন? এখানে অনেক লোকজন জড়ো হয়েছে, মাল মানে কম দামে দিয়ে এসেছিল, দেয় নাই। মানে এই মহিলাগুলো আসছে সকাল 9টার সময়, তারা মনে করো কর্মীর লোক, তারা আসি মাল এখনো পাচ্ছে না। দাবি এখন আমাদের দাবি মাল দিতে হবে, নাহলে এই লোকগুলোর হাজিরা দিতে হবে। এখানে কতগুলো লোক আছেন আপনারা? এখানে লোক আছে 700 লোক আছে। দর্শক আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব, এখানে কেন এসেছেন? আমরা আসছি এখানে আমাদের রেশমের মতো একটা পণ্য দেওয়ার জন্য আমাদেরকে কার্ড দিছে, তাই সেখান থেকে নিচে 120 টাকা। আর আমাদের মনে করো যে অর্ধেক মূল্যে পণ্য দেওয়ার কথা ছিল, সেখানে আমাদের অর্ধেক মূল্য কেন তার চেয়ে আমাদের কাছে বেশি টাকা দাবি করছে। এখন আমরা সকাল 9টার সময় আসছি, এখন মনে করো 2টা বাজে, আমাদের এই হাজিরার মূল্য দিবে নাই, আমাদেরকে ওই পণ্য আমাদেরকে দিবে, আমরা সবাই নিয়ে চলে যাব। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমি আপনাদেরকে সেই দৃশ্য একটু দেখাবো যে আপনারা দেখবেন এই যে সেই পণ্য, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসা হয়েছে। আমরা সেই পণ্যগুলো একটু ভাই দেখতে চাই যে এখানে কি কি পণ্য আছে, একটু দেখাবেন। এটার দাম কত নিচ্ছে? এখানে দাম নিচ্ছে 2টায় 85 টাকা, 2টায় 85 টাকা, 2 মিস 85 টাকা হুইল বোর্ডের কথা। এখানে দাম হলো 3টায় হুইল বোর্ডের বাজারে হলো 100 টাকা, আমাদের নিতেছি 140 টাকা করে। দর্শক আপনাদেরকে একটু দেখাবো যে আপনারা দেখবেন যে এখানে একটি কোম্পানি, এটা হচ্ছে কি আপনারা একটু দেখেন যে T20 কোম্পানি। দর্শক এটি একটি হাস্যকর বিষয় যে এই যে সাধারণ মানুষজন, বড়খাতার যে সাধারণ মানুষজন, সাদাসিধে মানুষজন, সহজ সরল মানুষজন, এদের সঙ্গে কিন্তু প্রতারণা করা হচ্ছে। এখানে এই যে কম মূল্যে দ্রব্য দেওয়ার কথা বলে কিন্তু প্রতারণা করা হচ্ছে। দর্শক আমরা আরও এখানে কি কি আছে দ্রব্য? এখানে আছে চিনি আছে, হুইল আছে, তারপরে এখানে ভাই এটার দাম হলো 165 টাকা, না 64 টাকা কিনে আমাদের কাছ থেকে নিতেছে 170 টাকা। এখন আপনাদের যে দাবি এখানে, এখন আপনাদের যে কথা সেটি হচ্ছে যে এনাদেরকে আপনাদের সাথে প্রতারণা করতেছেন। হ্যাঁ, প্রতারণা করতেছে আমাদের সাথে। দর্শক আমাদেরকে জানিয়ে রাখি, এই যে চায়না ফুড অ্যান্ড কসমেটিক নামে যে কোম্পানিটি রয়েছে, এই শুধু কার্ডটি করার জন্য 120 টাকা করে নিয়েছে। আমরা একটি হিসাব করেছি, যদি 1000 মানুষও এই কার্ডটি সংগ্রহ করে থাকে তাহলে কিন্তু প্রায় 1,20,000 টাকার মতো কিন্তু হাতিয়ে নিয়েছে। এবং এই যে মানুষজন আজকে সকাল থেকে এখানে এসেছেন, তাদের যে শ্রমিক বা তাদের যে দিনের একটি মজুরি সেটিও কিন্তু তারা হারিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই যে হাতীবান্ধা উপজেলার বড়খাতার এলাকার যে মানুষজন, এরা খুবই সাধারণ এবং সহজ সরল মানুষ। আমরা সেই দৃশ্য আপনাদেরকে একটু দেখাবো, আমরা কথা বলার চেষ্টা করব যে কোম্পানির বিরুদ্ধে সেই অভিযোগটি উঠেছে। আমরা সেই কোম্পানির যে মানুষ, সেই মানুষজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক এখানে আমরা রয়েছি, এখানে আছেন, ইনি কিন্তু কোম্পানির দায়িত্বে আছেন, আমরা জানতে পেরেছি। একটু আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। এই যে আপনার বিরুদ্ধে আজকে মানুষজন একটি অভিযোগ করেছে, এই বিষয়ে কি বলবেন? আমার বিষয়ে অভিযোগ, আমি কিন্তু এখানে ভালো জন্য নিয়ে আসছিলাম যে একটা কোম্পানি স্বল্প মূল্যে এটা বিতরণ হবে, 50 টাকা করে নেওয়া হয়েছে। তারপরে এখন এনাদের এখন পোষাবে না, এনারা কার কাছে কি এখন শুনছে, আমরা তাদের কাছে কোনো টাকা নেই, তারা টাকা দিয়ে মাল নেবে, যদি না পোষায় না নেবে, এই হলো কথা। আচ্ছা, আরেকটি বিষয় দর্শক আপনারা দেখছেন, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনি যে এখানে এইভাবে বিতরণ করতেছেন, এইভাবে কি আপনার সরকার কোনো পারমিশন দিয়েছে যে জনগণের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে? হ্যাঁ, কোম্পানি আছে, কোম্পানি আপনাদের আছে, কিন্তু সরকার কি আপনাদেরকে যেমন ডিলারি ভাবে মানুষ দেয়, সরকার দেয়, এরকম আপনাদেরকে কোনো অনুমতি দিয়েছে, এরকম কোনো কাগজ আছে আপনাদের? আছে, হ্যাঁ, অফিস যে কাগজ দিচ্ছে সেটা। আমি অফিসের কথা বলতেছি না, আমি বলছি আমি তো নতুন, আমি চাচ্ছি জনগণ যাতে উপকার হয়, এটা যাতে ভালোভাবে সমাধান হয়, এরকমই আমি সুষ্ঠু বিচারে চাচ্ছি। কারণ আমাদের হয়তো আমরা নতুন বলছে, এখন দেখি মাল এরকম,
এখন তাহলে এটা পরিবর্তন হোক, আমি এটাই চাচ্ছি। আচ্ছা, এখন এই যে মানুষজন অভিযোগ করতেছে আপনি এই শুধু কার্ডটি এই সদস্য ফর্ম নেওয়ার জন্য 120 টাকা করে নিয়েছেন, আপনি 120 টাকা নেন, ওই যে ভাবি আছে, ওই যে আরো আবার আছে, ওনাদেরকে বলেন। এখন কে বা কাহারা এইভাবে ওনাদের কাছে মানে ধরেন ভ্যান ভাড়া বা এরকম কিছু বেশি নিচ্ছে, কিন্তু আমাদের অফিসের দায়িত্ব 50 টাকা, আমি 50 টাকা নিচ্ছি, আরো আমার 10 টাকা আছে, ওদেরকে বলেন। আচ্ছা, আপনি একটা বিষয় বললেন যে কে বা কাহারা কোম্পানি এই চায়না ফুড অ্যান্ড কসমেটিক্স এটিতে আপনি চালাচ্ছেন, এখানে আপনি নিয়ে এসেছেন এই 2 দিন হলো। 2 দিন হলো, আপনি 2 দিনে তারা যে অভিযোগ প্রায় এখানে 1000 মানুষ, তাদের যেটা কথা, মানুষের, আমার কথা নয়, মানুষজন বলতেছে যে এখানে প্রায় 1000 মানুষ এই কার্ডটি সংগ্রহ করেছে। যদি 120 টাকা করে হয় তাহলে কিন্তু 1,20,000 টাকা হয়। তাহলে এই যে 1,20,000 টাকা মানুষের কাছ থেকে আপনার কোম্পানি বা আপনি হোক বা যারাই হোক, একজনের কথা শুনে আসছেন, এখানে সবাইকে জিজ্ঞাসা করেন 50 টাকা করে নেওয়া হয়েছে। আসলে এখানে এটা আসলে তো সত্য নয় যে এখানে 50 টাকা। যে আমি একটু আপনাকে বলবো যে একজন আমরা সাধারণ মানুষ এখানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের আজকের যে দিন মজুর অর্থাৎ সকাল থেকে তারা এসেছে, কিন্তু আপনি যে দামে যে মূল্যে দ্রব্য দিতে চেয়েছিলেন সেই মূল্যে কিন্তু আপনি দিচ্ছেন না, এমনটা অভিযোগ তাদের। এই বিষয়ে কি বলবেন? দিন মজুর এখানে তো 9টার সময় বলছে এরা মাল দেওয়ার কথা, এরা নিচ্ছে না। এখন কি এই মজুরির হিসাব দেওয়া যায় বলেন তো? কাঠের টাকা ফেরত দেওয়া যাবে? আমি চাচ্ছি যে আমরা মাল দেবো না, যদি স্বল্প মূল্যে মাল হয় তাহলে দেবো, না হলে কাঠের টাকা ফেরত দেওয়া হবে। সর্বোপরি এই যে মানুষজন অভিযোগগুলো করতেছে যে আপনারা, অভিযোগগুলো এগুলো কিন্তু বাইরে রটানো, কথাটা সত্য না। সত্য না, আপনি যে সাধারণ মানুষ, এলাকার মানুষ, আপনার এলাকা, আরো 2-1জনকে জিজ্ঞাসা করেন কত কোটি টাকা না। আমি কথা বলেছি, আমাদের এখানে এই যে আরো আছে। আমাদের এখানে আছে, শুনেন, আমাদের এখানে আছে, আমি কথা বলেছি। বলেন তো একটু। আসলে আপনি ভালোর জন্য করতে গেছেন, সেটা ঠিক আছে। হ্যাঁ। এখন এই যে মানুষজন যে অভিযোগ করতেছে, এটি কি আপনি সরকারিভাবে যেহেতু আপনি যেহেতু অনুমতি পাননি, শুনেন, আমি চাচ্ছি না বড় খাতা এরকম, আর এরকম বাটপাড়িও বা এরকম চিটাঢুক আমিও চাই না। তাহলে আপনি কাজটা যে করলেন এটা কি আপনার ভুল হয়েছে না ইয়ে আছে একটু বলেন। এই কাজটা আমার ভুলে হয়েছে। দর্শক, আপনি যেটি শুনছেন, ইনি কিন্তু অবশেষে স্বীকার করেছেন যে এনার ভুল হয়েছে এবং মানুষের সাথে আপনি হয়তো প্রতারণা করেন, কিন্তু আপনার কোম্পানি প্রতারণা, কোম্পানির প্রতি আমি আর বিশেষ চাই, আজনকে এরকম করে না। কোম্পানি আপনার কি করছে একটু নিজের মুখে বলবেন, প্রতারণা করছে কিনা? কোম্পানি ধরেন আমাদেরকে বলছিল যে আমরা ভালো মালটা দেব, যেটা মানে হুইল সাপ এক্সেল, সেটা এখন দেখলাম তো এটা ভালো না। এই জন্য আমাকেও ভালো লাগতেছে না, যাতে উপকার হয় আপনি এটাই করবেন। আপনার নাম এবং আপনি কোম্পানির কোন পদে আছেন? আমার কোম্পানির নাম হলো চায়না অ্যান্ড কসমেটিক। এই মাঠ পর্যায়ে আমি 2 দিন হলো ঢুকছি, এখন ধরেন প্রোডাক্ট না দিকে ঢুকছি, এটা আমার ঠিক হয়নি। আপনার নাম কি? হাজরা হীরা। হ্যাঁ, হাজরা হীরা। আজরা এটা। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে আমরা এই যে কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী রয়েছেন, যার নেতৃত্বে এই কার্ডগুলো বিতরণ হয়েছে, এখানে মানুষজন এসেছেন, অবশেষে ইনি কিন্তু এনার যে ভুল সেটি বুঝতে পেরেছেন। সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম। তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন যে তার কোম্পানি প্রতারণা করেছেন এবং ইনি এখানে এই কোম্পানির সাথে সঙ্গে জড়িত থেকে কিন্তু নিজেও ভুল করেছেন বলে স্বীকার করেছেন। তাহলে অবশেষে বোঝা গেল যে মানুষের যে দাবি দাবা, মানুষ যে অভিযোগগুলো করছিল এই যে চায়না ফুড অ্যান্ড কসমেটিকের বিরুদ্ধে, সেটি সঠিক। দর্শক, এখন দেখার অপেক্ষা প্রশাসনের কি ব্যবস্থা নেয়। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।